যেই সময়ে বাতিল জন্মে মাথা ধরা দিয়েছে, তাদের বিরুদ্ধে এই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য এরকম সুযোগ্য ওলামায়ে কেরামের প্রয়োজন আছে কিনা কথা বলেন। এজন্য এই সুযোগ্য ওলামায়ে কেরাম যদি আমাদের সমাজে না থাকে, তাহলে বাতিল আমাদেরকে ধ্বংস করার জন্য যেই পায়তারা যারা করতেছে, আজকে ইসলাম নামের সংগঠন মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, বেঈমান হারা বানানোর জন্য যেই পায়তারা চালাচ্ছে, ওইগুলো যদি ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম সমাজে না থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন না তারা কি সুকৌশলে আমাদের ষড়যন্ত্র করে আমাদের ঈমানকে ধ্বংস করতেছে। এজন্য এরকম হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ যেন হযরতকে দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন। সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলী হুসাইন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি চলে আসছেন, আমাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী। হযরতের বয়ান আমরা বলেছিলাম বাদ এশা, হযরতের মাহফিল আরেকটা আছে আমাদের মধ্যে, এই জন্য আগে ভাগে চলে আসছে। বিদায় আমরা আর লেট না করে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী। হযরতকে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম চারিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ ইসলামী জলসার সম্মানিত সভাপতি অত্র মসজিদের সুযোগ্য ইমাম হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি অত্র মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ লাইসি হাফিজাহুল্লাহ, প্রধান মেহমান হিসেবে যিনি আসবেন কথা বলবেন ঐতিহ্যবাহী ভৈরব কমলপুর মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব শামসুজ্জামান পাটোয়ারি, উদ্বোধক জনাব জসিমউদ্দিন এবং বিশেষ মেহমান আলহাজ ডাক্তার ইমাম হোসেন জনাব তাজুল ইসলাম। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আপনাদের কাছের মানুষ, আমার ভাই হযরত মাওলানা হাদিউল ইসলাম, যিনি আপনাদের ইউনিয়নের ইমাম ওলামা পরিষদের সুযোগ্য সভাপতি, এবং উপস্থিত আছেন আসমিতা বাজার মসজিদের সুযোগ্য ইমাম, যিনি এতক্ষণ অল্প সময় হলেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন, আমার মহব্বতের ভাই মাওলানা আলী হুসাইন, এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আরেকজন বিজ্ঞ আলেম, তিনিও আপনাদের সন্তান, যিনি কোরআন হাদিসের অত্যন্ত গভীর আলোচনা পেশ করে থাকেন, গাংকুলপাড়া কওমি মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মুফতি সাইফুল্লাহ সাদি হাফিজাহুমুল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন, পর্দাসীন মা ও বোনেরা। মানুষের উপস্থিতি কম, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে মাঠ ভর, দুশ্চিন্তার কোনো কারণ নাই, মানুষ আসবে। আজকে মাহফিলে বেশ কয়েকজন অতিথি, ওনারা কিন্তু ব্যবসায়ী না শিল্পপতি। আমি সেই ধাঁচে কিছু কথা বলতেছি। আমাদের এই ব্যবসায়ীরা, তারা যে ব্যবসা করে, লাভও আছে লস আছে। লাভ লস ছাড়া ব্যবসার চিন্তা করা মুশকিল, ঠিক না? আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলছেন। কয়টা ব্যবসা? আল্লাহ আবার সেটাও বলেছেন যে আমি যে তিনটা ব্যবসার কথা বললাম, এই তিনটা ব্যবসায় কোনোদিন কখনো কোনো প্রকার লস হয় নাই, হবেও না। বুঝাতে পারছি? তাহলে পার্থিব ব্যবসায়ী যারা আমরা আছি, লাভ লসের হিসাব করতেই হবে। এটা ব্যবসার একটা পার্ট। চালের ব্যবসা করেন, সময় চালের বাজার ওঠানামা করে। ডালের ব্যবসা করেন, ডালের দাম বাজার ওঠানামা করে। তেলের ব্যবসা করেন, সেটা ওঠানামা করে। স্বর্ণের ব্যবসা করেন, এই 2 দিনে 30,000 টাকা নেমে গেছে, ঠিক আছে না? স্বর্ণের ব্যবসায় ওঠানামা করে। কিন্তু মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে যে তিনটা বাণিজ্য তিজারাতের কথা বলছেন, আল্লাহ বলেন এতে লান তাবুর, কখনো লস হবে না। লান শব্দটা কোনো বার্বের আগে যদি যুক্ত হয়, এটা আমাদের উলামা হযরত বুঝেন নাফি তাকিদ বিল লান, এর অর্থ হলো ভবিষ্যতের কোনো কর্মকে গুরুত্ব সহকারে নীতিবান বোঝায়। তার মানে ভবিষ্যতে এই ব্যবসাতে এখনো লস হবে না, ভবিষ্যতেও লস হবে না, এমন চিন্তা ব্যবসা। তাহলে ব্যবসাগুলো কি কি একটু বলতাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বলে যাবো, আপনারা শুনবেন, তিনটা ব্যবসা শেষ করে আমার আলোচনা শেষ করবো। সময় লাগুক একটু বেশি, অন্য দিনের তুলনায় একটু সময় বেশিই দেবো না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বেশিই দেবো না। আমার বিরুদ্ধে তো বদনাম আছে, হাদিউল ভাই আমার আর দাওয়াত দেয় না, তো আপনি সময় কম দেন। আমি বলে 45 মিনিট সময় দেওয়া যায়, ঠিক আছে, 1 ঘন্টা সময় দেবো আজকে ভাই, দাওয়াতটা দিয়ে নেই বাস।
ব্যবসা কটা বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ বলেন আমি কোরআনে তোমাদেরকে তিনটা তিজারতের কথা বলে দিলাম। তিজারত মানে হলো ব্যবসা। ইয়ারজুনা তিজারা, তিনটা ব্যবসার কথা বলে দিলাম, যে তিনটা ব্যবসা তোমরা কামনা করো। কেমন ব্যবসা? লান তাবুর, যে তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হয় নাই, হবেও না। এক নাম্বার ব্যবসা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার হইল কোরআন তিলাওয়াতের ব্যবসা। আপনারা বলতে পারেন বন্ধু এটা ব্যবসা হইল কেন? আমি কই দেবো ব্যবসা কেন? আমি কম কেন? আল্লাহ বলে। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, তাতে কখনো লস নাই, হবে না। এটা আবার কেমন ব্যবসা? আমার সাথে একটু পড়েন আপনারা, এরপরে ব্যবসাটা বলি। দুইটা আয়াত পড়েন, এরপরে বুঝবেন যে ব্যবসা শুরু কিভাবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যারা পড়তে না পারেন শুনুন, আর যারা পারেন ঠোঁট মিলান। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বসেন, যারা পড়ছেন তো পড়ছেন, যারা পড়েন নাই শুনছেন তো সমান সমান। এটা কেমন ব্যবসা? আবার ব্যবসা কটা বলতে হবে, আমার তো অভ্যাস খারাপ, জানি নেই, সবক নেই, জিজ্ঞেস নেই। ব্যবসা কটা? এক নম্বর ব্যবসার নাম কোরআন তেলাওয়াতের ব্যবসা। যেই দুইটা আয়াত তেলাওয়াত করলাম, দুইটা আয়াত হলো পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত। এই পৃথিবী সৃষ্টির 4000 বছর আগে আল্লাহর আরশের কোনো একটা জায়গায় দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছিলেন। পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে? সেখানে আবার তার নবীকে লক্ষ্য করে একটা বক্তব্য রেখেছিলেন। আখির জামানার নবী কি তখন আসছিলেন অ্যাডভান্স, অগ্রিম। ও আমার নবী বন্ধু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী
তুমি তোমার উম্মতদেরকে একটা সংবাদ জানিয়ে দিও, ব্যবসায়িক সংবাদ। তাদের অনেকেরই তাহাজ্জুদ পড়তে মনে চাবে, কিন্তু কোনো কারণে পড়তে পারবে না, অসুস্থ। মনে চাবে তাহাজ্জুদ পড়তে, কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারবে না। অথবা ইচ্ছা ছিল জাগার, কিন্তু কোনো কারণে উঠতে পারে নাই। তারা যাতে মানসিকভাবে কষ্ট না পায়, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে জানিয়ে দিও, তারা যদি তাহাজ্জুদ না পড়ে, তারা যদি রাতের বা দিনের কোনো অংশে তাহাজ্জুদ নাও পড়ে অসুবিধাজনিত কারণে, এরপরে রাতে বা দিনের কোনো এক অংশে যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে নিতে পারে, তোমার উম্মতকে জানিয়ে দিও, আমি তাদেরকে পুরা তাহাজ্জুদের নেকি দিয়ে দেব। যতবার পড়বে ততবার তাহাজ্জুদের নেকি দিয়ে দিব। ব্যবসাটা কেমন? এমন 3 ব্যবসা আর হামেশা চাঙ্গা, এতে কোনো লস নাই। সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। বলেন কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। আর সূরা ইখলাস নামের যে ছোট্ট একটা সূরা, এটার যে বাণিজ্য কত চাঙ্গা, এটা 2-1টা তো বলতেই হবে। আগে পরে আমি বলছি, আজকে আবারও বলি, বাকি 2টা ব্যবসা লাস্টে বলবো না, অসুবিধা নেই। সূরা ইখলাসের ব্যবসাটা বলে, এটা তো সবাই জানে। সূরা বাকারার শেষ 2 আয়াত তো জানেন না সবাই, শিখতে কোনো অসুবিধা আছে? এখন শিখে নেবেন। এখানে একটা মাদ্রাসা আছে, আমি এটা দেখি সাবজেক্ট এটা শুরু করছি। মাদ্রাসা আছে না, ছেলেরা শিখবে, মেয়েরা শিখবে, আপনারাও শিখবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবেন। অথবা এখন তো এই যে এই মোবাইলে আমার মতো মোবাইলের ব্যবহার আছে, এটা আছে, এই যে এই মোবাইল আছে না, এই মোবাইল, হ্যাঁ, এই মোবাইলে ইউটিউব তো সবাই বুঝে না। এখন ইউটিউব বুঝে না এখন বুড়া মানুষ নাই। ইউটিউবে একটা সার্চ দিবেন সূরা বাকারা শেষ 2 আয়াত, আয়েশা বলবে, খালি কানে লাগায় শুনবেন, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন মুখস্থ করে ফেলবেন 2টা আয়াত। পারবেন না? যতবার পড়বেন ততবার তাহাজ্জুদের নেকি পাবেন। আর সূরা ইখলাস তো জানাই, ছোটবেলার দাদাই শিখে গেছে, ঠিক আছে না? সূরা ইখলাস, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি সূরা ইখলাসকে, কুল হুয়াল্লাহ সূরাকে মাত্র 3 বার তিলাওয়াত করে পুরা 1 খতম এর নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। তার মানে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতম কোরআনের ব্যবসা হয়। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়লে তাহাজ্জুদের ব্যবসা হয়। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের ব্যবসা হয়। এটা সহজ না কঠিন? এই চাচা, এই জন্যই তো আল্লাহ বলছে যে এই ব্যবসাতে কোনো লস নাই, কখনো লস হবে না। যতবার পড়বেন ততবার নেকি, প্রতি 3 বারে 1 খতম, প্রতি 3 বারে 1 খতম, প্রতি 3 বারে 1 খতমের নেকি আপনার আমলনামায় জমা হইতে থাকবে। এই নেকি তো আমাদের দরকার। এখন তো বুঝতেছেন যে এত নেকিটা করবো কি বাবা? টাকা যার 10 কোটি আছে, জিজ্ঞাসা করে দেখেন তার 20 কোটি দরকার আছে, যার 20 কোটি আছে তার 40 কোটির দরকার আছে। এভাবে তাগিদ চলে আসে বাবা। পরকালে বুঝবেন নেকির যে কি দরকার ছিল, তখন খালি বলবেন হায় রে, সূরা ইখলাস যদি আরো কয়েকশো বার, কয়েক হাজার বার বেশি পড়ে ফেলতাম, আজকের এই দিনে আমার বড় কাজে লাগতো। পাশাপাশি আরেকটা বাণিজ্য বলি, আপনাদের এলাকা যারা গ্রামে আছে, অনেকেরই মনের একটা তামান্না থাকে, দেখি কটিয়াদি বাজারে একটা দোকান বা বাণিজ্য করতে পারি। আমি না যাই বলি না, প্রত্যেকের মানুষ হিসেবে আমাদের খায়সাত আছে, আছে না? আমি কি করি না, আমার গ্রামেও বাড়ি আছে, আমার নরসিংদী শহরে বাড়ি, এটা প্রত্যেকেই। আবার যখন শহরে হবে তখন চিন্তা করবেন আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কিশোরগঞ্জে একটা বাড়ি হইলে মাঝে মধ্যে তো যাইতে হয়, নানান জমি জমার টেস্ট থাকলে যাইতে হয়। ছেলে মেয়েরা লেখাপড়া করবে, কলেজে পড়বে, জামিয়া এমদাদিয়াতে পড়বে, ওরা হয়তো ওখানে নিজের বাসায় থাকে, তারা লেখাপড়া করবে, এটাও যাবে। এটা হওয়ার পরে আবার আপনারা ময়মনসিংহে যান না ঢাকা যান, যদি ঢাকা বিভাগে যুক্ত হন তাহলে ঢাকাতে বাড়ি চাইবেন, আর ময়মনসিংহ বিভাগে যুক্ত হইলে আপনার ময়মনসিংহ বিভাগে হয়তো বাড়ি চাইবেন। এটা নিয়ে দেখছি ফেসবুকে অনেক লেখালেখি যে আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনারা ময়মনসিংহে যাইতে চাইতেছেন না, আপনারা ঢাকায় থাকতে চাইতেছেন। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল বিষয়, আপনারা ঢাকায় থাকেন মানে ময়মনসিংহ যান, যেখানেই যান।
তার মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনার একের পর এক বাড়ি কিন্তু আপনি চাইতে আছেন, সর্বশেষে চাহিদা থাকে যদি আমেরিকা একটা বাড়ি হইতো, আবার লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ছেলেরা যদি লেখাপড়া করতে যায় নিজের ফ্ল্যাটে যদি থাকতে পারে, বাবা এই চাহিদা মানুষের কখনো কি হবে না, শেষ হবে না। অর্থাৎ মানুষ বাড়ি চায়, শহরে চায়, এবং টাকা পয়সা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে শহরে একটা বাড়ি বানানোর চেষ্টা করে। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা এই দুনিয়াতে বাড়ি চাও, তোমরা আমেরিকাতে বাড়ি চাও, ব্যবসা একটা করো না, মহান আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা কেমন ব্যবসা? মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, من قرأ قل هو الله أحد حتى يختمها 10 مرات بنى الله له قصرا في الجنة. فقال عمر بن الخطاب إذا أستكثر يا رسول الله قال الله أكثر وأطيب. রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তেলাওয়াত করবে, কতবার? 10 বার তেলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা কিশোরগঞ্জে নয়, ঢাকাতে নয়, ময়মনসিংহে নয়, আমেরিকাতে নয়, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দিবে। فقال عمر بن الخطاب إذا أستكثر يا رسول الله. ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, লোভ লেগে গেল, ওগো আল্লাহর নবী, 10 বার পড়লে যদি জান্নাতে একটা বাড়ি হয়, আমি বেশি পড়লে জান্নাতে আরো বেশি বাড়ি হইবনি। বাড়ি বেশি সবাই চাই, ঠিক না? ওমর লোভ করে বসলেন। আল্লাহ রাসূল বলেন, ওমর আল্লাহু আকবার ওয়া আতিয়াব। ওমর, তুমি যত বেশি সূরাতুল ইখলাস পড়বা তত বেশি সুন্দর সুন্দর বাড়ি মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বানায় দিবেন, তোমাকে বানায় দিবেন। এই জায়গাতে কিন্তু ঝামেলাও আছে, প্রশ্নের ঝামেলা। আপনারা বলবেন যে আতিক লাগে জিন্দাবাদ না দিয়ে বলতেছে, এবার যে আদায় সহজে জান্নাতে পৌঁছাই দিতেছে, প্রতিবারে এই বেড়ার এই দাওয়াত দেওয়া দরকার। 10 বার সূরা ইখলাস পড়লে একটা বাড়ি যদি হয়ে যায় জান্নাতে, আল্লাহ কি কষ্ট করে নামাজ দেখে করতাম, ফজরের সময় জাগা যায় কত কষ্ট। যে আতিকুল্লাহ হওয়া নেই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে নাকি? আরে তো কষ্ট করে রোজা রাখা ভিতরটারে বেড়ে রে, কৃমি রে, কে রে আপনার কষ্টটা দিতাম। কি দরকার আছে রোজার মাসে রোজা রেখে কষ্ট দেওয়া? কি দরকার আছে ফজরের নামাজ পড়া, এশার নামাজ পড়া, যাই ঝামেলা করার দরকার নাই। সূরা ইখলাস 10 বারের জায়গায় 100 বার করে দাও। হাঁটতেও পড়া যায়, বসতেও পড়া যায়, শুতেও পড়া যায়। এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তরটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, দেখবেন যদি এই প্রশ্নের উত্তরটা মিলেনি, বাবাজি একটা কথা কমু, আমার সব কথারে আমার এই সময়ে সময়ে আমার মানুষ বুঝছে না বুঝা বিভিন্ন রঙিন করে আমার জামালার মধ্যে ঢালাইছে আর কি। আগে ভরেও আমার দৌড়ানি কম দিছে না, কিশোরগঞ্জে ঘুরতে দিবা অনেক দৌড় আমি খাইছি আর কি। আমার উল্টা বলছেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। যে বলেন বাড়ি অনেক দামি ডিস্ট্রিক্টে, দামি শহরে, দামি দেশে বাড়ি থাকলে কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ বলেন, বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায়? এখান থেকে আমেরিকাতে বাড়ি কিনা সম্ভব, বাড়ি কিনা সম্ভব। কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনা সম্ভব না? টাকা ডলার পাঠায় দিলে তো কি হয়ে যায়? বাড়ি হয়ে যায়। কিন্তু ইচ্ছে করলে যাওয়া যায়। যাওয়ার জন্য কি লাগে? প্রসেসিং লাগে। বলেন কি লাগে? পাসপোর্ট, ভিসা, টিকিট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? যদি বাড়িতে এমনিতে বাড়ি করলেই যাওয়া যাইতো, বেগম পাড়া বাড়ি কিন্তু এরা কম ছিল, এদের জেলের মধ্যে থামান লাগলো, নাহলে কবি গেল বলি, ঠিক না বেটি? কেউ আছে ইন্ডিয়া, কেউ আছে জেলখানায়, কেউ আছে লুকাইয়া, কেউ আছে বাড়ির চিপায়, কেউ আছে গ্রামের কোনো এক আত্মীয়র বাড়িতে। এইভাবে কিন্তু আছে। বাড়ি কিন্তু হয়ে গেছিল তার আগেই বেগম পাড়ায় বা আমেরিকায়, যেতে পারে না। তার মানে বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, লাগে কি লাগে না? এইগুলো ছাড়া যাওয়া যাবে না। আপনার তো পাসপোর্টে ইস্যু হবে না, এখন যাবেন কিভাবে? ঠিক না বেটি? ঠিক তদ্রুপ জান্নাতেও এখান থেকে বসে বসে বাড়ি বানানো সম্ভব, ইচ্ছা করলে যেতে পারবেন না।
পাসপোর্ট লাগবে, বলেন কি লাগবে? পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, ভিসা লাগবে। তো আমি পাসপোর্ট ভিসাটি লাগাই দিই আপনার করে, যেহেতু বাড়ি হয়েই গেছে গা, বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দেয়। কি করেন আপনারা? ধরেন আমেরিকার বাড়িতে আপনি গেলেনই, আমেরিকাতে গেলেন না, যে কোম্পানির কাছ থেকে অনলাইনে আপনি বাড়িটা কিনছিলেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করে চাবি বুঝে নিতে হবে না? স্লিপ দেখায়, হ্যাঁ, চাবি বুঝে নিতে হবে। যে কোনো একটা চাবি যদি মনে করেন যে না আমি ওই কোম্পানির কাছ থেকে চাবি নিতাম না, বাংলাদেশ থেকে একটা চাবি বানায় নিয়ে যাই, গিয়ে তালা খুলে মনে, এই চাবি দিয়ে কি তালা খোলা সম্ভব? সম্ভব না। তাইলে ওই তালার জন্য যে চাবিটা বানানো হয়েছে ওই চাবিটা নিয়েই তালা করবে, ঠিক না বেটি? তদ্রুপ জান্নাতেও আপনি গেলেন গা, আপনার জন্য যে বাড়িটা আল্লাহ বানাইছে, 10 বার ইখলাস পড়ছিলেন, সূরা ইখলাস পড়ছিলেন, ওই বাড়ির কাছে গেলেন গা, তালা ঝুলানো আছে, এটা খোলার জন্য চাবি লাগবে। কি লাগবে? চাবি লাগবে। যে কোনো চাবি হইলে চলবে না। 2 দাঁতের চাবি দিয়ে তালা খোলা সম্ভব না, 3 দাঁতের চাবি দিয়ে তালা খোলা সম্ভব না, 4 দাঁতের চাবি দিয়ে তালা খোলা সম্ভব না। ওই জান্নাতের বাড়ির তালা খুলতে হলে 5 দাঁতের চাবি নিয়ে যেতে হবে। তাহলে 5 দাঁতের চাবিটা কোনটা, এটাও তো বুঝতেই লাগছে মোটামুটি না? তাহলে নামাজ লাগবো, বোঝা যায়, লাগতো না? হ্যাঁ, বাড়ি কিন্তু হইব, এটা সত্য। আল্লাহ রাসূল বলেছেন 10 বার বললে একটা বাড়ি, বেশি বললে বেশি বাড়ি, বাড়ি হয়ে যাবে। কিন্তু বাড়ি হইলেই বাড়িতে যাওয়া সম্ভব না। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, সব লাগে। এরপরে গিয়া তালা খোলার জন্য একটা চাবিও। আমেরিকার ভিসা লাগাই দিতাম না, এটা জান্নাতের ভিসাটা লাগাই। আমেরিকার ভিসার দালালি যে আদম ব্যবসা আমি শিখছি না, এটাও খারাপ না। যারা বৈধভাবে আদম ব্যবসা করে, সমস্যা পরিশ্রম করে মানুষকে পাঠায় টাকা দিবে, বাটপার্সিটা এই লাইনে মোটামুটি বেশি, তাই না? বাটপারের কবলে পড়বেন না। আজকে একটু বড় প্রশ্ন না। হ্যাঁ, আমেরিকার কথা বলে মানুষকে নিয়ে যে কিভাবে ইন্ডিয়াতে নিয়ে যে তাদেরকে ঘরের মধ্যে বদ্ধ রেখে মারে, আর মা বাবারে বলে যে টাকা পাঠাও, আমরা আমেরিকা পৌঁছে গেছি। অর্থাৎ এইভাবে নে যে টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ইন্ডিয়া হয়ে ইন্ডিয়া থেকে ভিসা করে তোমাদেরকে আমেরিকা বা মানে কানাডায় নিয়ে যাবো, বা অস্ট্রেলিয়াতে নিয়ে যাবো, বা বড় বড় দেশে নিয়ে যাবো, ওইসব দেশে নিয়ে যাবো। তো ওদের কিভাবে নিয়ে যায়, নিয়ে আপনার ওখানে একটা বদ্ধ করে ওই মানে মা বাবাকেও বলা যায় যে আপনার ছেলে যদি ফোন দিয়ে বলে তবে টাকা দিয়ে এরা কিন্তু ওইভাবে ইন্ডিয়াতে নিয়ে যায়। একটা চক্র আজকে আমি পড়েছি, এটা বাস্তব ঘটনা। আপনাদের ছেলেরা, বন্ধুরা, তোমরা সাবধান, ধোকায় কোনোদিন ফাঁদে পারবা না, সাবধান, শিওর না হয়ে বিদেশে যাওয়া। তো ওখানে গিয়ে উপর্যপরি মার আর মার, টেলিফোন করে বলে বাবাকে, বাবা আমি আমেরিকা পৌঁছে গেছি, টাকাতে 20 লাখ দেওয়ার কথা দিয়ে দাও। আমি শুধু পড়ছি না, গতকাল থেকে কাজেও যোগ দিচ্ছি। অথচ ইন্ডিয়াতে কোথায়? কারণ তার কাছ থেকে মোবাইল সব ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং তাকে বেঁধে পিটানো হচ্ছে, খাবারটা পর্যন্ত দেয় না, মারতে যায়, পিটাতে যায়, সারাদিন এই টর্চারিং চলতে থাকে। এই জন্য যুবক ভাইদেরকে এটা কি ওয়াজের অংশ বলতেছি যে হ্যাঁ অংশ, এটাও নসিহত, সাবধান করতেছি তোমাদেরকে। এটাও ওয়াজ, এটাও কি ওয়াজ, এটা অংশ। কেউ প্রতারিত যাতে না হয় এই সতর্ক বাণীটা আমি জানি, যেহেতু এই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ছেলে বিদেশে পাঠাইবেন, খুব সাবধান। উন্নত কান্ট্রির নাম শুনে টাকা রেডি করে বসে আছেন, কিসের কোনো সমস্যা কি? ছেলে যাওয়ার পরে টাকা দিব। হ্যাঁ, ছেলে তো গেছে দিবি, ছেলে গেছে ইন্ডিয়া, ওখানে নিয়ে গেছে আপনার সামনে, ওখান থেকে নিয়ে গেছে বিমানে করে আপনাকে নিয়ে গেছে। ইন্ডিয়া থেকে আপনাকে নিয়ে যাবে আমেরিকা, ইন্ডিয়াতেই শেষ, সব শেষ। জমি জমা বিচ্ছা টাকা রেডি করছিলেন, আপনার জমিও শেষ, পোলাও শেষ, অর্ধেক। কোথা থেকে গেছিলাম বাবা? ও আমেরিকার ভিসা দিব না। আমি কিসের ভিসা দিব? তাহলে বাড়ি হইলেই জান্নাত, বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, সর্বশেষে একখান চাবিও লাগে। পাসপোর্টটা কি? পাসপোর্টটা হলো আপনার জিসিম, শরীর, যে শরীরটাকে আপনি আল্লাহর হুকুম মতে পরিচালনা করেছেন। আসার কথা মসজিদে এসেছেন, আসা যাওয়ার কথা বাজারে, যেভাবে যাওয়ার কথা সেভাবেই গেছেন। যে শরীর নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে জান্নাতের ভিসাটা লাগবে কিভাবে? শরীর তো আপনার পাসপোর্ট, ভিসা লাগবে যদি মরণের সময় আপনি কালিমা উচ্চারণ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের সময় যদি বাবা এই কালিমা আপনার জবান থেকে উচ্চারিত হয়, আপনি ধরে নেবেন জান্নাতের ভিসা এবং টিকিট আপনার জন্য কনফার্ম হয়ে গেছে। এবার আপনার জান্নাতের ভিসা টিকিট লেগে গেল, আপনি কনফার্ম হয়ে গেল, জান্নাতের বিমান ধরে আপনি জান্নাতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কিন্তু ওই জীবনের প্রথমবার আপনি 10 বার সূরা ইখলাস পড়েছিলেন, এটার জন্য একটা বাড়ি আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদা ঠিক আছে, তিনি ওয়াদা ভঙ্গ করেন না। বাড়ি নং 1 নং বাড়ি আপনার জন্য। আপনার যে কতগুলো বাড়ি আপনাকে দেওয়া হবে, অনেক দেওয়া হবে, অনেক দেওয়া হবে। বাড়ি নং 1, 10 বার সূরা ইখলাস জীবনের প্রথমবার 1975 সালে আপনি পড়েছিলেন। কথার কথা 75 সালে আপনার জন্য আল্লাহ জান্নাতের বাড়িটা নির্মাণ করে রেখে দিয়েছেন, আল্লাহ তালা ঝুলিয়ে দিয়েছেন। ওখানে এবার আপনার ঢুকতে হবে, যে কোনো চাবি দিলে ঢুকবে না, চাবি সঙ্গে করে নিয়ে যেতে হবে। 5 দাঁতের চাবি। ওই দাঁতে বলেন এটা কি? তাহলে বোঝা গেল 2 ওয়াক্ত নামাজ পড়লে এই তালা খোলা সম্ভব না, 3 ওয়াক্ত পড়লেও এই তালা খোলা সম্ভব না, 4 ওয়াক্ত পড়লেও এই তালা খোলা সম্ভব না, 5 ওয়াক্ত পড়লে পরে এই তালা খোলা সম্ভব। তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে। লাগবে কি লাগবে না? হ্যাঁ, সূরা ইখলাস পড়লে জান্নাতে বাড়িও হবে, আর বাড়ি হওয়ার পরে বাড়ির তালা খোলার জন্য 5 ওয়াক্তের নামাজ লাগবে, আর বাড়িতে যাওয়ার জন্য প্রসেসিং পাসপোর্ট ভিসাও লাগবে। ক্লিয়ার? এবার প্রশ্ন তো পাওয়া গেছে, ব্যবসা করা। 1 নাম্বার কোরআন তেলাওয়াতের ব্যবসা। সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতমের ব্যবসা হয়। সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করলে জান্নাতে একটা বড় বাড়ির ব্যবসা হয়। ঠিক না বেটে? ঠিক আছে তো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন, যারা কোরআন তিলাওয়াতের ব্যবসা করে তারা এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। লান তাবুর। কেমন লাভ? সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতমের ব্যবসা হয়। 10 বার তেলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। নিয়মিত তেলাওয়াত করলে আরো সুন্দর একটা ব্যবসা হয়। মরণের পরে যে একটা ফেয়ারওয়েল হয়, ফেয়ারওয়েল জানাজা। এই মাঠে আমি একটা জানাজা পড়তে আসছিলাম আব্দুল জফর। আমার একজন মহব্বতের লোক ছিল, আমার ওয়াজ খুব যাইতেছে, নামটা ভুলে গেছি। আমার কে যেন খবর দিল যে মারা গেছে। আমি আসে উঠেছিলাম, দ্রুত আসছি, এখানে আমি জানা যায় হাজির হয়েছিলাম। খুব সম্ভবত জানাজার নামাজের ইমামতিটা আমি খুব সম্ভব এ মাঠে। আজকে এসে মনে হলো, আর হাজির লেগে বললাম, তখন মসজিদটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। জানাজা এটা ফেয়ারওয়েল, এটা বিদায় অনুষ্ঠান। আল্লাহর যেসব বান্দা বান্দি সূরাতুল ইখলাস নিয়মিত তেলাওয়াত করে তা বিদায় অনুষ্ঠানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়। একা আসে না, কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে আসে। কত হাজার? তো আপনি যদি আজ থেকে এভাবে নিজেকে প্রস্তুত করেন, সূরা ইখলাস নিয়মিত পড়েন, আর ফিলিংসটা যদি এরকম জাগে যে আমার মরণের পরে জিবরাইল আমার জানাজায় আসবে, কমপক্ষে 50,000 ফেরেশতা আসবে, আপনার টেনশনটা কিন্তু কমই থাকার কথা। এই পৃথিবীর রাজা বাদশারা সবাই আপনার জানাজায় চলে আসলো, লক্ষ লক্ষ মানুষ আপনার
জানাজা আসলো, মানুষ আমরা বলবো জানাজা হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা, ভালো জানাজা, কিন্তু ওই জানাজায় যদি অংশগ্রহণ রাষ্ট্রপতি করে, ওই রাষ্ট্রপতি অংশগ্রহণ করে আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু জিবরাইল যেই জানাজায় আসবে, সঙ্গে করে কমপক্ষে 50,000 ফেরেশতাকে নিয়ে আসবে, সেই জানাজার লাশ যে হবে, সেই ব্যক্তিটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তাইলে তো দারুণ ব্যবসা, এটা জান্নাতের ব্যবসা হইতেছে, ঠিক না বেটি? কিভাবে হাদিসটা বলি আগে পরে, এই অঞ্চলে বহুবার হাদিস বলা হয়েছে, এটা আমি বলছি, হয়তো আপনারা ভুলে গেছেন, মোটামুটি ভুলে যাওয়ারই কথা। কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। এই ব্যবসা কটা আগে কয় নম্বরে আলোচনা চলছে? বাকি দুটো কটা? আসল ব্যবসায়ী তো এই দুটা, একটার চেয়ে আরেকটা দাম, একটার চেয়ে আরেকটা দাম। কাব ইবনে মালিক থেকে বর্ণিত, কাব ইবনে মালিক বলেন, মুতার যুদ্ধে মুসলমানদের জয় হলো, আল্লাহ নবী নিজে ছিলেন। জঙ্গে মুতা, যুদ্ধ, জিহাদ। খারাপ লাগে না তো? খারাপ লাগলে ইমান থাকবে না। জিহাদ ইসলামের অংশ, ইসলামের অবিচ্ছেদ্য অংশ। খারাপ লাগা যাবে না। জিহাদকে স্বীকার করতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে, প্রয়োজনে কি জিহাদ করতে হবে। রাহমাতুল্লিল আলামিন জিহাদে গেলেন, মুসলমানদের জয় হয়ে গেল, কাফেররা পালাইছে। মদিনাতে আসলেন বেশ কিছুদিন পর, দুর্ভিক্ষ মদিনায়, পানির ব্যবস্থা নাই। আরব দেশে তো বুঝে নেই, মরুভূমি, পানি থাকে না এদের। এখন পানি অ্যাভেলেবল, তখন পানি অ্যাভেলেবল ছিল না। এখন পানি অ্যাভেলেবল কিভাবে? নিচ থেকে ওঠায় না, তারা সাগরের পানিকে রিফাইন করে নিয়ে আসে, রাস্তার মোড়ে মোড়ে পানি নিয়ে দাঁড়ানো থাকে। তখন পানি আনতে তাদের মাইলকে মাইল, মাসের রাস্তা অবলম্বন করতে হতো। এভাবে গিয়ে মশক বুড়িয়ে, বড় বড় মশক বুড়িয়ে তারা পানি নিয়ে আসতো। তখন মদিনাতে পানি নাই, যুদ্ধ থেকে সাহাবারা ফিরে আসছেন, পানি নাই, খাওয়া দাওয়া নাই, এই মাত্র আসছেন। যুদ্ধের আলাদা পোশাক আছে, কেউ পোশাক খুলেছেন, কেউ খুলেন নাই। আমার নবীজি এখনো যুদ্ধের পোশাকটা খুলে নেয়। এই মুহূর্তে আবার জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা যুদ্ধে যাওয়া লাগবে। কোন যুদ্ধ? এটার নাম হলো তাবুকের যুদ্ধ। তাবুক মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার উপরে হলো মনে হয় না তাবুক। আমি তাবুকে যাইনি, বদরে গিয়েছি। তাবুকে এবার গেলে ইনশাআল্লাহ তাবুকে যাবো। মদিনা একসাথে বললে এবার হাদিল হয়ে আমাদের তাবুকে যেতে বলে চিনি বেজি ইনশাআল্লাহ। হ্যাঁ উস্তাদ, আসলে উস্তাদ দীর্ঘদিন যাবত যায় তো। আমি গেলেও, আমি তো হজে যাই আসলে, দেখছি উনি তো অনেকের সেবা করে, অনেকের মানে চাহিদা পূরণ করা লাগে, সেই হিসেবে অনেক কিছু তার চিনা দরকার, ঠিক আছে না? দরকার। সে তাবুক অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কেন? মুতার যুদ্ধে পরাজিত কাফের বাহিনী তারা সংঘবদ্ধভাবে তাবুকে এসে অবস্থান নিতেছে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবারা মাত্র আসলো, এখনো খাই নাই, গোসল করে নেন, কেমনি কম। তারপরে তো আল্লাহর হুকুম বলতেই হবে। সাহাবাদেরকে ডেকে বলেন, আমার সাহাবারা, আমি জানি তোমরা এখনো খাও নাই, গোসল করো নি, কিন্তু আল্লাহর হুকুম চলে আসছে আবারও তাবুকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আগে, আমাদের খাওয়া দাওয়া পরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম আগে, আমাদের খাওয়া দাওয়া পরে, আগে যুদ্ধে যাব। তাবুকে রওনা, বিশাল বড় ময়দান, যুদ্ধ করবে কার সাথে? নাই তো। আল্লাহ রাসূল ভাবছিলেন যে মনে হয় তারা এসে উৎপেতে আছে, তারা আক্রমণ করবে, আমরা প্রতিহত করবো। নাই, একজনও নাই। এদিক সেদিক খুঁজে কার সাথে যুদ্ধ হবে? মাঠে কেউ নাই, তো খেলা হবে কাল লগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন যে এখন জিবরাইল কোথায়, আমরা এখানে কি করব? আল্লাহর হুকুম ছাড়া তো যেতেও পারি না মদিনায়। নবী তো এমন নয় যে আল্লাহর হুকুম ছাড়া ডানে বামে 1 ইঞ্চি দিকে যেতেন না, ঠিক না বেটি? যা বলতেন আল্লাহর হুকুমে বলতেন, যা করতেন আল্লাহর হুকুমে করতেন, সব আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া তিনি তাবুক থেকে মদিনায় আসতে পারেন না। যুদ্ধের মাঠে আছেন, জিবরাইলও আসে না। বেশ কয়েকদিন হয়ে গেল, জিবরাইল চলে আসলো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আপনাদের কোন খবর আসেনি? আছে তো। কই বাড়বে? নাম শোনা মাত্রই বাড়বে। আসলে তখন তো মুসলমান এমন ছিল, নাম শুনলেই কাফেররা বাড়ত, কারণ একজন মুসলমানও বেনামাজি ছিল না, একজন মুসলমানও বেনামাজি ছিল না। আর এখন মুসলমান শতকরা 92% মুসলমান বেনামাজি, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরিল,
তাহলে এখন যেহেতু বাড়ছে আমরা করবো কি? আমরা কি মদিনায় চলে যাব না? ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়া যাবে না। কোথায় যেতে হবে? ও যে একটা পাহাড় দেখা যায়, আমি এটা বোঝানোর জন্য এই হাদিস আছে। ও যে একটা পাহাড় দেখা যায়, আপনি সেই পাহাড়ে যাবেন, পাহাড়ের পাদদেশে গিয়ে দেখবেন একজন আল্লাহর বান্দা সাদা কাপড় দ্বারা মোড়ানো, আপনি তার জানাজার নামাজ পড়বেন। আপনি শুধু পড়বেন না, আপনি ইমামতি করবেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে নিয়োগ দিয়েছেন, অন্য কাউকে না, আপনাকে। সুবহানাল্লাহ। জানাজার ইমাম কোত্থেকে নিয়োগ দিয়েছে? আসমান থেকে আল্লাহ নিয়োগ দিয়েছে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু জানাজা পড়বেন এমন না, ইমামতি করবেন। আপনি শুধু একা গেলে চলবে না, আপনার সাহাবারা যারা যুদ্ধ করতে এসেছে তাদেরকে নিয়ে যাবেন। আপনি শুধু একা যাবেন না, আপনার সাহাবারাও যাবে না। আমি জিবরাইলও যাব, আমিও একা যাব না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা বহর নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা কৌতূহল দেখেন, লোকে কে, নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, কি করত? আপনারা তো একই প্রশ্ন জাগে, তাই না? এত মর্যাদা, এত সম্মান সে অর্জন করলো। আসমান থেকে তার জানাজার নামাজের ইমাম আল্লাহ আমাকে নিয়োগ দিল, আমার সাহাবাদেরকে মুসল্লি হওয়ার জন্য বলল, জিবরাইল আসবে জানাজায় শরীক হওয়ার জন্য, তাও আবার এখানা কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় কাফেলা নিয়ে আসবে। ঘটনা কি? লোকটাকে, তার নাম কি, বাড়ি কোথায়, সে কি করত? আল্লাহ রাসূল বলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করবো? আচ্ছা করবো না, আগে জানাজাটা শেষ করি। জানাজা শেষ করার পর জিবরাইলের কাছে বলবো না যে ভাই জিবরাইল লোকটা কেডা, সে কি করতো? গেলেন জানাজার মাঠে। জানাজার মাঠে যাওয়ার পরে দেখলেন যে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আসলে মানুষ না তারা, আসলে তারা মানুষ না, তারা ফেরেশতা। কমপক্ষে 50,000 হলে তো লাখ লাখও হতে পারে, ঠিক আছে না? জিবরাইল তো কমপক্ষে 50, হবে কি লাখ লাখও হতে পারে। পিছনের কয়টা কাতার খালি, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, সামনে শুধু ইমামের জায়গাটা খালি, যেখানে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। কারণ আমার নবীকে তো কেউ পিছনে রেখে সামনে ইমামতি করতে যাওয়ার সাহস রাখে না, রাখে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি পড়লেন। ইমামতি শেষ করার পর মানুষের ভিড়, অর্থাৎ সাহাবায়ে কেরাম আছে, এরপরে ফেরেশতা মানুষের মতো দেখা যায়, মানুষের ভিড়, দাফন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। জিবরাইল যে কোন ফাঁকে কোথায় চলে গেছে, জিবরাইলকে আর আল্লাহ রাসূল খুঁজে পাচ্ছিলেন না। জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, এবার পেরেশান হয়ে গেলেন, জিবরাইল কোথায়? জিজ্ঞাসা করবো জিবরাইলকে, জিবরাইল এই লোকটা কে, তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, সে কি করতো, এত মর্যাদা অর্জন করলো কিভাবে? আল্লাহ রাসূল ডান তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান না। জিবরাইল পেরেশান হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে, কারণ তখন তো এই মোবাইলটাও ছিল না, থাকলে ফোন করে বলা যেত, ভাই জিবরাইল আর তোমার সাথে কথা আছে, আসো, কোথায় আছো, ঠিক আছে না? খুঁজতে খুঁজতে দুটি পাহাড়ের মাঝে গেলেন, গিয়ে দেখেন জিবরাইল তার দুটি ডানা। জিবরাইল আগে জানাজায় আসছিলেন মানুষের আকৃতিতে, সাধারণত আল্লাহ নবীর কাছে আসছেন তিনি দেহিয়া কালবি নামে এক সাহাবীর আকৃতিতে, কিন্তু তার একটা নিজস্ব আকৃতি আছে, সেটা হলো 600 পাখা বিশিষ্ট একটা বডি। কয়শো পাখা? 600 পাখা। এর মধ্যে সব কটা পাখা উনি গুটিয়ে রাখেন, অধিকাংশ সময় 2টা পাখা দিয়ে বেশি উঠে, মানে গিয়ার, অনেক পাওয়ারফুল গিয়ার। এই দুটি ডানা দুই পাহাড়ের মধ্যে এভাবে রেখে দিয়ে তিনি রেস্ট করতে আসেন, আরাম করতে আসেন। আমার নবীকে উপস্থিত সেখানে, জিবরাইল তোমারে খুঁজতেছি, এই জায়গাতে আরাম করো তুমি, খুঁজতে খুঁজতে আমি কাহিল। ভাই জিবরাইল বলো তো এই লোকটা কেডা? ওখানে জিবরাইলকে আল্লাহ রাসূল মানুষের আকৃতিতে দেখছিলেন নাকি নিজস্ব আকৃতিতে? জিবরাইলকে আমার নবী তার জীবদ্দশায় মাত্র 2 বার নিজস্ব আকৃতিতে দেখছেন। কয়বার? 2 বার। একবার হলো এই পাহাড়ের এই চিপায়, যেটাকে মা বাইনাল লাবাতাইন বলে, সহিহ বুখারীর হাদিস। আরেকবার দেখছেন, আল্লাহ নিজেই বলেন, এটা হলো 7 আসমানের উপর একটা গোল চত্বর আছে। গোল চত্বরটা হলো সীমানা, ওই সীমানার মধ্যে একটা বরুই গাছ আছে, যেই বরুই গাছটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সীমান্ত বরুই গাছ। ওখানে আরেকবার জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখাইছিলেন, কোরআনে আছে, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা।
ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ বলেন আমার নবী আরেকবার জিবরাইলকে দেখেছেন সিদরাতুল মুনতাহা সীমান্ত বড়ই গাছের নিচে। আমার নবী জিবরাইলকে আরেকবার নিজস্ব আকৃতিতে দেখেছেন, যখন সেই সীমান্ত বড়ই গাছটিকে ঢেকে ফেলার মতো কিছু স্বর্ণ নির্মিত পাখি ঢেকে ফেলেছিল। কেমন কথা এটা! আবার আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইল নবীকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। যখন আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, অসংখ্য নবী রাসূল এর মধ্য থেকে প্রথম আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন। ফেরেশতারা আমার নবীকে সালাম দিল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে পর্যন্ত আমার নবীকে ফেরেশতারা দেখলো, সালাম জানাইলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম তারা জানাইলো। এরপরে যখন আপনার সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কাছে যখন আমার নবী গেলেন, সেখানে যাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা আল্লাহর দরবারে বলতে শুরু করলো, আল্লাহ তোমার নবীকে কেউ দেখলো না, তা হবে না, আমরাও তোমার নবীকে দেখতে চাই। ওই সিদরাতুল মুনতাহাতে যারা আশেপাশে আছি, তোমার নবীকে সালাম জানাইতে চাই। মহান আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অনেক বড়, অসংখ্য ফেরেশতা, তোমরা এই জায়গাতে অবস্থান করতেছো, জায়গার সংকলন হবে না। তাহলে তোমরা একটা কাজ করো, এই যে বড়ই গাছটা দেখা যায়, বিশাল বড় বড়ই গাছের অসংখ্য পাতা আছে, তোমরা স্বর্ণ নির্মিত ছোট্ট ছোট্ট পাখি হয়ে যাও, সোনার পাখি হয়ে যাও। সোনার পাখি হইয়া বড়ই গাছের পাতায় পাতায় বসিয়া একসাথে আমার নবীকে সালাম জানাইতে থাকো। আল্লাহ সেটাই বলেন, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার নবী জিবরাইলকে আরেকবার দেখছেন সিদরাতুল মুনতাহাতে। ওখানে জিবরাইল নিজস্ব আকৃতি নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে নিজস্ব আকৃতিতে আমার নবী তার জীবদ্দশায় কতবার দেখেছেন? এই পাহাড়ের চেপায় আর কোথায়? সিদরাতুল মুনতাহায়। কেউ বলে দুনিয়াতে দুবার আর ওখানে একবার, টোটাল তিনবার। এর বেশি কিন্তু না, তিনবারের বেশি কিন্তু। জানাজা শেষ করে আমার নবী কোথায় গেছিল? পাহাড়ে গিয়ে জিবরাইলকে পাইছে। ভাই জিবরাইল লোকটাকে ডাক। কার জানা যায়? আমারে আল্লাহ, ইমাম আল্লাহ আসমান থেকে ঠিক করে দিয়েছে। লোকটা কে? এত সম্মান, এত মর্যাদা অর্জন করলো কিভাবে? আমি আসলাম, আমার সাহাবারা আসলো, জিবরাইল তুমি আসলা, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় কাফেলা সঙ্গে করে নিয়ে আসলা। ভাই জিবরাইল লোকটা কে? পরিচয় তো দিবা কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার শেষে তো আপনি তার চেহারা দেখেন নাই। আপনি যদি চেহারা দেখতেন তাহলে চিনতে পারতেন সেই লোকটা তো অন্য কেউ না, আপনার এই সাহাবী, যার নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি। নাম কি? মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি। মুজানি গোত্রের মাবিয়ার ছেলে মাবিয়া, তার নামও মাবিয়া, তার বাবার নামও মাবিয়া। আরব দেশে বাপ ছেলের নাম এখনো রাখে। কথা হচ্ছে মুজানি গোত্রের মাবিয়ার ছেলে মাবিয়া। আর আমিরে মুয়াবিয়া আরেকজন, যিনি ওহীর লেখক ছিলেন তিনি অন্যজন, কিন্তু তিনি হলেন মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি। মুজানি গোত্রের মাবিয়ার ছেলে মাবিয়া, তার দৈনন্দিন জীবনের একটা আমল আল্লাহর কাছে বড় পছন্দ লাগছিল। যখন ওই সুযোগ হয়তো তখন ওই পবিত্র আল কোরআনুল কারীমের তিলাওয়াতের বাণিজ্য করত।
ব্যবসা করত, বিশেষ করে সূরাতুল ইখলাসের তিলাওয়াতের ব্যবসা করত। দৈনিক কোনো না কোনো সময় সূরাতুল ইখলাস তিলাওয়াত করত, সেই তিলাওয়াত বন্ধ করত না, বাদ দিত না। আল্লাহর কাছে এটা অনেক ভালো লেগেছে, অনেক পছন্দনীয় হয়েছে। সেই কারণে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মৃত্যুর পরে তার জানাজার নামাজের ইমামতি আপনাকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনার সাহাবাদেরকে তার জানাজায় অংশগ্রহণ করতে বলেছেন। আমি জিবরাইলকেও আসতে বলেছেন। কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় কাফেলা নিয়ে আসতে বলেছে। ব্যাপারটা কেমন? কাল ওয়াজ শুনলে চলবো না, কিছু বুঝে যাবো। আজকে ব্যাপারটা বুঝে যেতাম না, এই তিলাওয়াত শুরু হয়ে যাক না। ঘরে ঘরে ছেলে মেয়ে সবাই দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 3 বার করে পড়লেও তো দৈনিক 5 খতমের নেকি হয়, ঠিক না বেঠে? আর 10 বারের হিসাব করলে একটা বাড়ি হয়। 10 বারের তিলাওয়াত করলে কটা বাড়ি হয়? একটা বাড়ি হয়। ব্যবসা কটা? এক ব্যবসা দিয়ে গেছে 50 মিনিট, লাভ 2টা ব্যবসা অন্তত 5-7 মিনিট যাবে তো, যাইতো না? যাবে বলি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন 3টা ব্যবসায় কখনো কোনো লস হবে না, লস হওয়ার না। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করবে, তাহাজ্জুদের ব্যবসা করবে, তার তাহাজ্জুদের ব্যবসা হবে। 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, 1 খতমের ব্যবসা করবে। 10 বার তিলাওয়াত করবে, জান্নাতে বাড়ির ব্যবসা করবে। নিয়মিত তিলাওয়াত করবে, তার জানাজায় জিবরাইল নামের ফেরেশতা 50,000 ফেরেশতা সহ আসবে। 2 নাম্বার ব্যবসা হলো ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা। নামাজের ব্যবসা না, নামাজ কায়েমের ব্যবসা। বলেন কিসের ব্যবসা? নামাজ কায়েমের ব্যবসা। আজকের আয়োজন এটা হলো নামাজ কায়েমের ব্যবসার একটা অংশ। দেখুন, নামাজ কায়েমের ব্যবসার একটা অংশ। কারণ এই মাহফিল থেকে মানুষ নামাজি হয়, নামাজের দাওয়াত মানুষকে দেওয়া হয়, ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা। নামাজ নিজেও পড়ে, মানুষকেও নামাজ পড়তে বলে। নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো জামাতে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে না, মসজিদে নামাজ পড়ে। এটাকে নামাজ কায়েম বলা হয়, নামাজ কায়েম বলা হয়। নামাজ কায়েমের ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস নাই, হবে না। আর জামাতে নামাজ পড়লে ব্যবসা যে কেমন, প্রতিদিন তো আল্লাহ 10 লাখ টাকা ব্যবসা, কয় লাখ? আমরা একটু পুরানের মধ্যে আবার কেমন হলে বুঝতাম? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, সাক্ষী লিয়ে বলেছি, দীক্ষা নিজে সাক্ষী। মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে কেমন যেন একটা কমপ্লিট হজ করলো, একটা কমপ্লিট উমরা করলো। একটা হজ 6.5 লাখ টাকা নেই বা 6.5 লাখ যদি এজেন্সিকে দেওয়া লাগে, 1.5 লাখ টাকা 5 নাম কত ভাই? খুরমা, খেজুর, আতর। আর নাতি যদি কয় যে আমার লাগে একটা, নাতনি যদি কয় যে আমার লাগে একটা কানের দুলানো লাগবে, নাম লইলে তো ভাবতে হবে, ঠিক না বেটি? মোটমাট 1.5 লাখ বললাম, কয়লা 1.5 লাখ আর 6.5 লাখ, কয়লাগুলো 8 লাখ। ওমরা যদি 1,50,000 টাকা এজেন্সিতে দেন, রমজান একটু বেশি দেওয়া লাগে, আর 50,000 টাকা কি পার্সোনাল খরচ হবে না? কিছু কেন টেন লাগে না? লাগে। তাহলে এটার দাম কয় লাখ? হ্যাঁ, 2 লাখ। হজের দাম 8 লাখ, উমরার দাম 2 লাখ, 10 লাখ হয়েছে না? ফজরের নামাজ জামাতে পড়বেন, একটা হজ আর একটা উমরার নেকি পাবেন, মানে 10 লাখ টাকার বাণিজ্য পাবেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে কত মানুষ স্বপ্ন দেখে চাকরি শেষ করবে,
70 বছর 67 বছর বয়সে চাকরি শেষ করবে, অবসরের টাকা পাবে, এরপরে হতে যাবে। কত স্বপ্ন, কত স্বপ্ন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পড়ে একটা নফল হজ আর নফল উমরার নেকি কামাই করতে পারতেছেন। সুবহানাল্লাহ। হজ তো হজে, নফল হোক আর ফরজ হোক, টাকা তো সমানই খরচ, সমান খরচ না? এবার তো আমি যাবার নিয়োগ করছি, আমার তো ফরজ নাই, নফল। টাকা তো একটা কম নিতে হবে, যেখানে এজেন্সি কম নিব, আর কম নিলে হারাটা কি বাড়ির জায়গা দিচ্ছে আমাদের নিব। আল্লাহু আকবার। ফজরের নামাজ ঘরে হবে না মসজিদে হবে? মসজিদে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, সে কেমন যেন সারা রাত জেগে 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 তাহাজ্জুদ পড়ে। দেখেন ফজরের নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাসূল বলেন, তাহাজ্জুদ পড়তে পারো না? কষ্ট হয়। ফজরের নামাজটা তো মিস না। ফজরেরটা জামাত সহ বইরো, ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহ বইরো, যাও। তোমার যেহেতু শরীর অনেক খারাপ, দুর্বল হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পুরা তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার নবী যদি সুপারিশ করেন তাহলে সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, ব্যবসা কিন্তু শেষ, আরেকটা ব্যবসা দিয়েছে। হুজুর আইসে নি? আচ্ছা, আস্তে আস্তে আয়ো, আমি আরো 2-4 মিনিট নেই। হুজুর আবার আমার মোহাম্মত করে, আমি ব্যবসাটা শেষ না করলে তো হইতো না, ঠিক আছে না? তাহলে ফজরের নামাজ কি ঘরে নাকি মসজিদে? হ্যাঁ, কথা কই লজ্জা হয় না? লজ্জা তো পাওয়ার কথাও, খালি কয় না আল্লাহ সাহায্য করে না কে, করে না কে। অনেকে আমার দিকে আল্লাহ সাহায্য করে না। বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছিল কয় হাজার ফেরেশতা? 5000। কয় হাজার? 5000। আর আমাদের এই যে সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, আজকে সাহায্য আসছে না কেন? কেন আসছে না বলতে পারেন? হ্যাঁ, এই প্রশ্ন তো সবাই করি। আপনাদের বলি যে সেই 5000 ফেরেশতা যে পাহাড় অবতরণ করেছিলেন, যে পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা। কি বলা হয়? জাবালে মালাইকা। এটা হলো আপনার সিলেকশন বালু আছে না, সিলেকশন বালু, ওই বালুর একটা পাহাড়, বিশাল উঁচু পাহাড়। ওই পাহাড়ে 5000 ফেরেশতা অবতরণ করেছিলেন। 313 জন মুসলমান ছিল। কতজন? আচ্ছা বলেন, 313 জন মুসলমানের পক্ষে 5000 ফেরেশতা আসছিল। 313 জন মুসলমানের মধ্যে কয়জন বেনামাজে আছে? সাহস থাকলে কোন যে একজন, আমি জানতাম উনি নামাজ পড়ছেন না। সাহস থাকলে বলেন। হ্যাঁ, আল্লাহ সাহায্য আসবে না? আর আমরা এত মুসলমানের মধ্যে কয়জন নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ তো পড়ি না, অন্যান্য নামাজও পড়ি না। অথচ আল্লাহ রাসূল বলেন, যাকা রাজুলুন বালাস শাইতানু ফি উযুনিহি। স্মরণের কথা, যে ব্যক্তি রাতের বেলা ঘুমায়, সকাল পর্যন্ত ঘুমায়, একেবারে সূর্যটা রাত পর্যন্ত জাগে না, তার কানের ভিতরে শয়তানের পেশাব করে। এই যে মাদ্রাসা নাই, মসজিদের প্রস্রাব কানের টাঙ্কি আছে না? মানুষের পেশাবের টাঙ্কি আছে, শয়তানের পেশাবের টাঙ্কি কোথায়? বলেন, মুসলমানের কান, শয়তানের পেশাবের টাঙ্কি কোথায়? কোন মুসলমান যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়? একটা প্রশ্ন করি, উত্তর দিবা? বলতো, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, তার কানের ভিতরে কেডা পেশাব করে? সবাই বলতে হবে, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, তার কানে কে পেশাব করে? মন থাকবো নাকি ওয়াজ শুনলে নিয়ে গেলি? যে ওয়াজটা ভালোই লাগছে, শয়তানের পেশাব হমানে কানের ভিতরে ঢুকে গেছে, আর এটা লইয়া আপনি জিহাদ করতে যাবেন। শয়তানের পেশাব কানের ভিতরে জিহাদ করতে যাবেন, আপনি বিজয়ী হইবেন, মাইকে দেবেন। ঠিক না বেটি? নামাজ চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, কারা কারা নামাজ পড়বেন আমার একটু আসলে দেখেছেন। আল্লাহ তুমি কবুল করে দিও আজকের এই মাহফিলটারে। আপনারা মাহফিল থাকছে এগুলো দেখো কেন বল তো ব্যবসা করে গেল। হ্যাঁ, 3 নম্বর ব্যবসা করে নিতাম। 3 নম্বর ব্যবসা, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 3 নম্বর হলো সৎকার ব্যবসা। কিসের ব্যবসা? যে দান করে, এর কোনো লোক নেই।
দানে কোনো লস নাই। ওয়ানফাকু, খরচ করে, সদকা করে। আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক আমার রাস্তায় সদকা করে, সিররাও আলানিয়া, প্রকাশ্যে করে, গোপনে করে, প্রকাশ্যে করে, যেভাবেই করে আমার দেওয়া মাল আমার রাস্তায় সদকা করে যারা, তারা ওই ব্যবসায়ী করে ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসা প্রত্যাশা করে লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হয় না, হবে না, হওয়ার কথাও না। সুবহানাল্লাহ। তিনটা ব্যবসা কি আমি শিখে দিয়েছি? ব্যবসা কটা? কোরআন তিলাওয়াতের ব্যবসা। বলো এবার পরীক্ষা লই লাস্ট। সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা। সূরা ইখলাস 3 বার পড়লে কতবের ব্যবসা হয়? সূরা ইখলাস 10 বার পড়লে কোন জায়গায় বাড়ি হয়? সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে পরে জানা যায় কি আছে? কত হাজার ফেরেশতা নিয়ে আসে? ফজরের নামাজ জামাতে বললে কয় লাখ টাকার ব্যবসা হয়? মানে একটা হজ একটা উমরা পাওয়া যায়। ফজরের নামাজ জামাতে বললে সারা রাত্রে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে কানের ভিতরে কি বিড়ালের হিসাব করে না কুত্তায় হিসাব করে? শয়তান হিসাব করে। এটা কিন্তু মনে রাখা লাগে, এটা মন রাখছি। 2 নম্বর ব্যবসা হলো নামাজ টাইমের ব্যবসা, ঠিক আছে না? 3 নম্বর ব্যবসা হলো সাদাকা এর ব্যবসা। কিসের ব্যবসা? দানের ব্যবসা। সাধ্য মতো যার যতটুকু তৌফিক আছে, গোপনে প্রকাশ্যে সবসময় সাদাকা করবেন। 5 টাকা, 1 টাকা, 3 টাকা, দৈনিক প্রত্যেক দিন। আমার কথা হলো প্রত্যেক দিন আপনি 1 টাকা হলেও দান করেন, প্রকাশ্যে হোক গোপনে হোক আপনি দান করেন। এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। মন থাকবে? সবাই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 3টা ব্যবসা আমাদেরকে সামনে রেখে যাতে সত্যিকার ব্যবসায়ী হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে মানুষ, আমি প্রথম ভাবছিলাম যে অনেক কম হবে, কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ হয়ে গেছে, আরো হবে। মানুষের উপস্থিতি যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে ভালো একটা দিক হলো আজকের মাহফিলের সামনাসামনি আপনাদের প্রশংসা করি, আপনার মাহফিলটা ছিল যথেষ্ট প্রাণবন্ত। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, এটা হলো আসল ব্যাপার। যেখানে কোনো চেঁচামেচি নাই, সেখানে কোনো অন্যদিকে মনোনিবেশ করেন নাই কেউ, শুধু মাহফিলের দিকে আপনার মনোনিবেশটা ছিল। আপনাদের অনেক শুকরিয়া। এই কথাগুলো সবাই নিয়ে যাবেন। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে, এলাকাবাসী যারা আছেন নারী পুরুষ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। হযরতের আলোচনাগুলো আমাদের হৃদয়ে গেঁথে যাচ্ছিল। এত সুন্দর আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা চলে যাচ্ছেন, আমাদের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা জহিরুল ইসলাম পীর সাহেব ভৈরব, হযরতের আলোচনা কিন্তু যেরকম ভাবে শুনেছিলেন এতক্ষণ মুফতি সাহেব হুজুরের আলোচনা, তেমন ভাবে হযরতের আলোচনাও অন্তরে গেঁথে যায়। আশা করব সকলেই থাকবেন হযরতের আলোচনা শোনার জন্য। তো এখন আমাদের সামনে আমাদের আজকের মাহফিলের উদ্বোধক জনাব জসিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, জনাবকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম চারিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 21তম ইসলামী মহাসম্মেলন আজ 25 অক্টোবর 2025 রোজ শনিবার। একুশতম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অত্র মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান পাটোয়ারি, আমার সাথে ঢাকা থেকে আগত,
জনাব মোহাম্মদ রুবেল সাহেব এবং দেলোয়ার সাহেব, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে